পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে তায়েফের শীতল হাওয়ায় প্রশান্তি খুঁজছেন আল্লাহর মেহমানরা। পাহাড়ের চূড়ায় উট আর ঘোড়ার পিঠে চড়ে ঐতিহাসিক এই জনপদ উপভোগ করছেন তারা। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের পরিচালিত এসব বিনোদন হাজিদের বাড়তি আনন্দ যোগাচ্ছে। ভূপৃষ্ঠ থেকে ৬,০০০ ফিট উচ্চতায় তায়েফের এই শীতল আবহাওয়া। মক্কার প্রচণ্ড উত্তাপ থেকে খানিকটা স্বস্তি পেতে হাজিরা ছুটে এসেছেন এখানে। তবে কেবল প্রকৃতি নয়, তায়েফের উট আর ঘোড়ার সাওয়ারি হাজিদের কাছে প্রধান আকর্ষণ। রাজকীয় ভঙ্গিতে উটের পিঠে চড়া কিংবা ঘোড়ায় চড়ে পাহাড়ের আঁকাবাঁকা পথ পাড়ি দেয়া, সব মিলিয়ে যেন এক ভিন্ন মাত্রার আনন্দ। মরুভূমির এই ঐতিহ্যবাহী বাহনে চড়ে হাজিরা ফিরে যাচ্ছেন ইসলামের সেই সোনালী ইতিহাসে। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, এই তায়েফে না আসলে এটা আমরা বুঝতাম না। এখানে যেমন মনোমুগ্ধকর পরিবেশ, এখানে ঠান্ডা হাওয়া, মেঘ, পাহাড়, উট সব মিলিয়ে অসাধারণ অনুভূতি। আমরা তায়েফে এসে এই যে উটে চড়লাম, খুব ভালো লাগতেছে। আর আল্লাহ যে তৌফিক দিয়ে আরও আসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতি বিজড়িত তায়েফ শহর, একই সঙ্গে এখানে ঘোড়া এবং উঠে মানুষজন যে ফিলটা পায় ১৪০০-১৫০০ বছর পূর্বে, তখনকার সময় আরবের মানুষজন কিভাবে চলাফেরা করতেন, কিভাবে মক্কা থেকে মদিনা যেতেন, এক শহর থেকে আরেক শহরে যেতেন, এই ফিলটা একটু অনুভব করা যায়। আর তায়েফ, বিশেষ করে আশরাফা পাহাড়, যেহেতু এটা মেঘের একটা রাজ্য, এখানে আসলে মেঘ হাত দিয়ে ছোঁয়া যায় এবং শীতল এবং ঠান্ডা একটি শহর, এই জন্য পর্যটকদের, বিশেষ করে হজ উমরা যাত্রীদের এই জায়গাটা প্রিয় একটি জায়গা হিসেবে পরিচিত। তায়েফের এই বিনোদন ব্যবস্থার নৈপথ্যে রয়েছে অসংখ্য প্রবাসী বাংলাদেশি। কঠোর পরিশ্রমের মাঝেও তারা উট ও ঘোড়া সাজিয়ে সেবা দিয়ে যাচ্ছেন নিজ দেশের হাজিদের সাথে বাংলায় কথা বলা আর তাদের আনন্দ দেয়া অন্যরকম এক ভালো লাগা কাজ করে তাদের। এরকম কোনো কান্ট্রি নাই যে এখানে লোক আসে না, সব সময় এখানে আসে, অ্যাভেলেবেল। এটা সব জায়গা থেকে বাংলাদেশ যারাই সৌদি উমরা বা হজ করার উদ্দেশ্যে আসে, অবশ্যই এখানে আসে। ওইটা হোক আপনার আত্মীয়, ওইটা হোক আমার আত্মীয়, সবাই এখানে আসে ঘোরাফেরা। আলহামদুলিল্লাহ, এটা মেঘের রাজ্য বলে এখানে সবসময় ঠান্ডা থাকে। ঠিক আছে, এখানে সবসময় ঠান্ডা থাকে, ইউরোপের মতো তুষারপাত থাকে সবসময়। এখানে আমরা আসি, আলহামদুলিল্লাহ, আমি 2 বছর যাবত আসি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এখানে আমরা অনেকে ওট চালায়, কেউ ঘোড়া চালায়, সবাই এখানে আমরা বাঙালি অনেকজন আছি, কাজ করি। আপনারা যারা হাজি আসেন, আমাদের ওটে চড়তে পারবেন, ঘোড়ায় চড়তে পারবেন। পুরো বিশ্বেই এখানে আসে। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এখানের আবহাওয়াটা অন্যান্য শহরের আবহাওয়া হচ্ছে একটু ডিফারেন্স। যেমন মনে করেন তায়েফ, আবা, এগুলো সেম। তায়েফ আবার ওয়েদার একই রকম, সারা বছরই বৃষ্টি হয়, ঠান্ডা লাগে, মেঘ দেখা যায়, কিন্তু অন্যান্য শহরে দেখা যায় না। আলহামদুলিল্লাহ, আমি আপনার এখানে 2 বছর যাবত আছি। আলহামদুলিল্লাহ, যে উটের যে বহন, অথবা এখানে সৌদির ভাষায় যে মরুভূমির জাহাজ বলে, আপনার আলহামদুলিল্লাহ এগুলো চালাইয়া খুব আলহামদুলিল্লাহ আল্লাহকে শুকরিয়া, খুব ভালো আছি। আর এখানে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে এখানে আপনার যে পর্যটক বেশি, এবং কি দেশের যে হাজিরা উমরা করতে আসে এবং কি বড় হজ করতে আসছে, আপনার শুধু এই জায়গাটা দেখার জন্য। আসলে এই জায়গার ভিতরে তেমন কোনো কিছু নাই। এরপরও আপনার যে পাহাড়গুলা, যে মেঘের কাছ থেকে যে মেঘটা স্পর্শ করা যায় এবং যে ঠান্ডা আবহাওয়াটা, শুধু ওই জিনিসটা উপভোগ করার জন্য এখানে আসা। তায়েফের এই রুক্ষ পাহাড় এখন হাজিদের হাসিতে মুখরিত। একদিকে যেমন মরুভূমির সংস্কৃতিকে উপভোগ করছেন তারা, অন্যদিকে প্রবাসীদের কর্মসংস্থান ও আন্তরিকতা এই সফরকে করেছে আরও আনন্দময়। আল্লাহর মেহমানদের এই তৃপ্তিটুকু যেন তায়েফের সার্থকতা। তবে তায়েফের রয়েছে ভিন্ন এক ইতিহাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তায়েফে সেই রক্তাক্ত হয়েছিলেন। উম্মতের জন্য বদদুয়া করতে আবেদন করেছিল ফেরেশতারা, কিন্তু আল্লাহর নবী, দয়ার নবী, তিনি ফেরেশতাদের এই আবেদন নাকচ করে দিয়ে তিনি আশা ব্যক্ত করেন, হয়তো এই তায়েফের কোনো পরবর্তী প্রজন্ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানবে এবং আল্লাহকে এক হিসেবে জানবে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, তায়েফ, সৌদি আরব।